CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কর্মচারীকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ, অতিরিক্ত 20 লক্ষ জনকে রেশন কার্ড দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। শহরের সড়কগুলিতে নিম্নমানের কাজের অভিযোগে NHITCL এর কার্যনির্বাহী বাস্তুকারীর সঙ্গে সাক্ষাৎ প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের। শিক্ষক দিবস বর্জন করে প্রতিবাদী কার্যসূচি পালন করল শিলচর অসম বিশ্ববিদ্যালয় শিক্ষক সংস্থা। শিক্ষক দিবসকে গুরু প্রণাম দিবস হিসেবে পালন করল কাছাড় জেলা কংগ্রেস। ACTA রাধামাধব কলেজ ইউনিটের শিক্ষক দিবস বর্জন ও প্রতিবাদী সভা শিলচরে। এবার সংবাদ বিস্তারিত। ক্যাবিনেট মিটিংয়ে রাজ্যের সাধারণ মানুষ থেকে সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লখিমপুরে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, এখন থেকে কোনো রাজ্য সরকারি কর্মচারী ডিউটি করার সময় দুর্ঘটনায় মারা গেলে তার পরিবার বর্তমানে যে সমস্ত সুবিধা পাচ্ছেন তার পাশাপাশি 1 কোটি টাকা ক্ষতিপূরণ পাবেন। অসম সরকার শীঘ্রই এই উদ্দেশ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং অন্যান্য ব্যাংকগুলির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করবে। এছাড়াও মন্ত্রিসভা অতিরিক্ত 20 লক্ষ জনকে রেশন কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 15 সেপ্টেম্বর থেকে আবেদন করা যাবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের এই পদক্ষেপ কর্মচারীর জন্য বিরাট স্বস্তি এনে দেবে। দুর্ঘটনাত পতিত হলে তেওঁলোক বিভিন্নজন বিভিন্ন সময়ত নিহত হয় আৰু পাৰ্মানেণ্ট ডিজেবিলিটি হয় আৰু পাৰ্মানেণ্ট ডিজেবিলিটিৰ লগত কেতিয়াবা পাৰ্চিয়েল ডিজেবিলিটিও হয়। তাৰমানে এটা হ'ল ডেথ, এক্সিডেণ্টেল ডেথ, দুৰ্ঘটনা জড়িত মৃত্যু। দুৰ্ঘটনা বুলি কওঁতে ৰোড এক্সিডেণ্টৰ পৰা, ফায়াৰ আউটব্ৰেকৰ পৰা, বানপানীৰ পৰা গোটেইখিনিক দুৰ্ঘটনা বুলি ধৰা হয়। আৰু তেওঁলোকৰ পাৰ্মানেণ্ট ডিজেবিলিটিও হয়, পাৰ্চিয়েল ডিজেবিলিটিও হয়। ৰাজ্য চৰকাৰে ষ্টেট বেংক অফ ইণ্ডিয়া আৰু আন বেংকসমূহৰ লগত এটা বিশেষ চুক্তি স্বাক্ষৰ কৰিব, যাৰ জৰিয়তে যাৰ চেলাৰী একাউণ্ট যোন বেংকত আছে, যি বেংকত চেলাৰী একাউণ্ট থাকে, তেওঁলোকে আমাৰ লগত হোৱা চুক্তি অনুসৰি ৰাজ্য চৰকাৰৰ কোনোবা কৰ্মচাৰী দুৰ্ঘটনাত নিহত হলে 1 কোটি টকা পৰিয়াললৈ তেওঁলোকে ইন্সুৰেন্স প্ৰিমিয়াম হিচাপে আগবঢ়াব। যদি পাৰ্মানেণ্ট ডিজেবিলিটি হয়, টোটেল ডিজেবিলিটি, তেতিয়াহলেও 1 কোটি টকা তেওঁলোকক আগবঢ়াব। আৰু যদি পাৰ্চিয়েল ডিজেবিলিটি হয় তেতিয়াহলে 80 লাখ টকা আগবঢ়াব। আজি আমাৰ কেবিনেটে অতিৰিক্তভাৱে 20 লাখ জনসংখ্যাক 20 লাখ জনসংখ্যাক, পৰিয়াল যদি আমি এভাৰেজ 4 জন কৰি ধৰো 5 লাখ হ'ব। 20 লাখ জনসংখ্যাক অতিৰিক্তভাৱে ৰেচন কাৰ্ড দিয়াৰ বাবে সিদ্ধান্ত গ্ৰহণ কৰে। 15 ছেপ্টেম্বৰৰ পৰা ৰাইজে আবেদনো কৰিব পাৰিব আৰু জিলা ভিত্তিক বিতৰণো আমি 15 সেপ্টেম্বরের আগতে আমি করি। শহরের সড়কগুলিতে নিম্নমানের কাজ কেন হচ্ছে, এই অভিযোগের খোঁজ নিতে আজ সোনাই রোডের NHITCL কার্যালয়ে উপস্থিত হন প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ শিলচরের কর্মকর্তা। জনগণের আন্দোলনের চাপে আসাম সরকার শেষ পর্যন্ত শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল কলেজ পর্যন্ত সড়কটির কাজ শুরু করলেও তা যে শুধু প্রলেপ দেওয়া হচ্ছে তা কারো চোখ এড়ায়নি। কোথাও পুরনো পিচের ওপর, কোথাও কাদার ওপর রাতের অন্ধকারে চলছে রাস্তা তৈরির কাজ। মঞ্চের কার্যকরী সভাপতি ধ্রুব কুমার সাহার নেতৃত্বে এক বিশাল প্রতিনিধি দল NHITCL এর কার্যনির্বাহী বাস্তুকারকে সড়কের কাজের নিম্নমানের ব্যাপারে জানতে চাইলে কোনো সদুত্তর মেলেনি। मतलब एकदम सेग्रीगेटेड है, मैं ऐसे बता रहा हूँ। आप देख लीजिए, एक बार गाड़ी से उतर के आप देख लेना, पूरा सेग्रीगेटेड है, एक के साथ एक, बीच में फाइनल मटेरियल है ही नहीं।
मतलब ऐसा हो रहा है बोल के हम बोल रहे हैं, नहीं तो क्यों बोलना था। শিক্ষক দিবস বর্জন করে প্রতিবাদী কার্যসূচি পালন করল আসাম বিশ্ববিদ্যালয় শিলচর শিক্ষক সংস্থা। বৃহস্পতিবার শিক্ষক দিবসে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ, নির্বাচনের সময় আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। নির্বাচনের সময় দীর্ঘ 2 মাস ডিউটি করতে হয়। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সময় মতো উপযুক্ত পাঠদান করা সম্ভব হয়নি। এর প্রতিবাদে আজ এই শিক্ষক দিবসের দিন শিক্ষক দিবস উদযাপন না করে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে প্রতিবাদ সাব্যস্ত করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককুল। Justice to education, teaching and learning. Justice as teachers. Allow us to restore teaching. Help us and allow us. এবং তারও পূর্ববর্তী বিভিন্ন ইলেকশনে আমরা অমানসিক নির্যাতনের শিকার হয়েছি। আমরা কখনো বলছি না আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে যে আমরা ইলেকশন ডিউটির এগেইনস্টে। আমরা ইলেকশন ডিউটি করব অবশ্যই, কিন্তু যাতে আমাদের পদের মর্যাদা অনুযায়ী আমাদের ডিউটি দেওয়া হয়। কারণ 1 মাস ধরে, কেউ 2 মাস ধরে বিভিন্ন ডিউটি করেছেন ইলেকশন ডিউটিতে। তার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা, গবেষণা কর্ম সব কিছু আমরা সঠিক সময়ে পরিপূর্ণ করে উঠতে পারিনি। আমরা জাস্টিস করতে পারিনি স্টুডেন্টদের জন্য। সেজন্য আমরা জানি যে এখন আমাদের শিক্ষা ব্যবস্থা 6 মাসের মধ্যে আমাদের কোর্স শেষ করতে হয়। তার মধ্যে আমাদের অনেক বিভাগে শিক্ষকদের যে ব্যাপক হারে ইলেকশন ডিউটিতে টেনে নিয়ে যাওয়া, আমরা 3-4 দিনের ডিউটি অবশ্যই করতে পারি, কিন্তু তার জন্য আমরা 2 মাসের ডিউটির এই বিরোধিতা করছি। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা আসাম বিশ্ববিদ্যালয়ে এসব কারণে ভেঙে পড়েছে। তার পাশাপাশি আমাদের যারা দিব্যাঙ্গ টিচার আছেন, অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড অনেক টিচারদের অমানসিকভাবে বিভিন্ন জায়গায় ডিউটি দেওয়া হচ্ছে। ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী দিব্যাঙ্গ মানুষদের বাড়িতে গিয়ে যেখানে আমরা ভোট নিচ্ছি, সেখানে তার বিপরীতে আসাম বিশ্ববিদ্যালয়ে দিব্যাঙ্গ টিচারদের ডিউটিতে পাঠানো হচ্ছে। তারপরে এসএসটি, এফএসটি এই ডিউটিগুলো 12 ঘন্টা 14 ঘন্টা দাঁড়িয়ে শিক্ষকেরা রাস্তায় কাজ করেছেন। এই যে অমানসিক আমাদের প্রতি নির্যাতন হয়েছে গত কয়েকটি আমাদের ইলেকশনে, তার আমরা তীব্র বিরোধিতা এবং নিন্দা জানাচ্ছি। এবং আমরা সবাইকে অনুরোধ করছি যে আমরা ডিউটি দেব, কিন্তু আমাদের মর্যাদা অনুযায়ী, যাতে 1-2-3 দিনের মধ্যে সেটা সীমাবদ্ধ হয়। আসাম প্রদেশ কংগ্রেসের নির্দেশে শিক্ষক দিবসকে গুরু প্রণাম দিবস হিসেবে পালন করল কাছাড় জেলা কংগ্রেস। এদিন জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলার বেশ কজন প্রবীণ শিক্ষকের বাড়িতে গিয়ে উত্তরীয় পরিয়ে স্মারক তুলে দিয়ে সম্মাননা জানান। সংবর্ধিত শিক্ষকদের মধ্যে রয়েছেন ডক্টর অমলেন্দু ভট্টাচার্য, কমলেন্দু ভট্টাচার্য, অশেষ ভট্টাচার্য, তুষার দেব কানুঙ্গ, সঞ্জীব দেব লস্কর, গৌতম দত্ত, তপধীর ভট্টাচার্য, তমাল রায় সহ মোট 11 জন। জেলা কংগ্রেসের অভিজিৎ এবং আমার খুবই প্রিয় মানুষ সুজনবাবু এবং আমার যারা ছাত্ররা এখানে এসছেন, অবসরকালীন জীবনে যখন এরকম বিশেষ দিনে ছাত্ররা আসেন, তখন মনে হয় যে অন্তত শিক্ষকতার যে একটা আলাদা মর্যাদা, সেটা এখনও বোঝা যাচ্ছে। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথাই বলব, যে স্বপ্ন নিয়ে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, সেই স্বপ্ন তাদের সফল হোক। তবে সঙ্গে একটা কথাও বলবো যে সাম্প্রতিক সময়ে পড়াশোনার ক্ষেত্রে যে ব্যাপারটা দেখা যাচ্ছে, যে সম্পূর্ণটাই নোট বেজ, এটা না করে তারা যাতে মূল বইটা পড়ে, এতে তাদের উপলব্ধি শক্তিটা অনেকটা বৃদ্ধি পাবে। এইটুকুই ছাত্রদের উদ্দেশ্যে আমরা। ধন্যবাদ স্যার আপনার। বৃহস্পতিবার নিজেদের অধিকার আদায়ের দাবিতে আসাম কলেজ শিক্ষক সংস্থার নির্দেশে রাজ্যের বিভিন্ন মহাবিদ্যালয়ে শিক্ষক দিবস বর্জন ও প্রতিবাদী সভার আয়োজন করা হয়। এরই অঙ্গ হিসেবে আসাম কলেজ শিক্ষক সংস্থা রাধামাধব কলেজ ইউনিটও এদিন সামিল হল শিক্ষক দিবস বর্জন ও প্রতিবাদী সভাতে। এদিন কলেজ প্রাঙ্গণে আয়োজিত শিক্ষক দিবস বর্জন ও প্রতিবাদী সভায় বক্তব্য রাখতে গিয়ে অসম কলেজ শিক্ষক সংস্থার কাছাড় জোনের ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী বলেন, মূলত বিশ্ববিদ্যালয়ের অনুদান আয়োগের নীতির পরিপন্থী অসঙ্গতিপূর্ণ পদোন্নতি এবং বেতন নির্ধারণ তথা 8ই নভেম্বর 2023 ইংরেজি তারিখের জারি করা
ওবিসি সংশোধন ইত্যাদি বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতেই আমাদের আজকের এই আন্দোলন। থাকা সমস্ত মহাবিদ্যালয় প্রভিন্সিয়ালাইজ কলেজে কোথাও আজকের মতো একটা দিন যেটা শিক্ষক দিবস হিসাবে পরিচিত, সেদিনটি আমরা পালন করতে পারলাম না। আমরা ছাত্রছাত্রীদের সাথে হাতে হাত মিলিয়ে একসাথে বছরের এই একটি দিনের জন্য অপেক্ষায় থাকি, যেটাকে আমরা বলি শিক্ষক দিবস। এবং এই দিবসটিকে, এই দিনটিকে আমাদেরকে বেছে নিতে হয়েছে, কারণ আমাদের যেগুলো অধিকার, সেই অধিকারগুলো দাবিতে পরিণত হয়েছে। আর যখন অধিকার দাবিতে পরিণত হয় তখন তার ভাষা একটাই, সেটা হচ্ছে প্রতিবাদের ভাষা। আমাদেরকে প্রতিবাদ করতে হচ্ছে নিজেদের অধিকারকে দাবি করে তোলার জন্য। যে অধিকার আমাদের পাও না, সেই অধিকার আমরা পাচ্ছি না। অসংখ্য দাবিগুলো আমি আপনাদের কাছে তুলে ধরবো, কিন্তু আমাদের যে দুটো দাবি, মুখ্যত যে দুটো দাবির জন্য আজকে আমরা সম্মিলিত হয়েছি আসামের সমস্ত কলেজের সমস্ত শিক্ষকরা একই ব্যানারের নিচে, যে ব্যানারের নাম অসম কলেজ শিক্ষক সংস্থা, সেই দুটো দাবি হচ্ছে 2024 সালে জানুয়ারি মাসে যে প্রমোশনের লিস্টটা বেরিয়েছে, সেটা হচ্ছে 2019 সালের পরে বেরোনো একটি প্রমোশনের লিস্ট, এবং সেই লিস্টটা সম্পূর্ণ ভুলে ভরা। এবং তাছাড়া 8/11/2023 তারিখে একটা ফরমান জারি করেছিল ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন, যেটাকে একটা ওএম বলা হয়। সেই ওএমটার একটা সংশোধন ভীষণভাবে প্রয়োজন, এবং সেই সংশোধন কিভাবে করতে হবে আমরা নিজেরা পর্যন্ত সে ব্যাপারে উদ্যোগী হয়েছি, সংশোধন করে দিয়েছি, পাঠিয়েছি ডিএইচিকে, কিন্তু আমাদের সেসব জিনিস কেউ গুরুত্ব দেয়নি। তো আসল সমস্যাটা কোথায় আপনারা বোঝার চেষ্টা করুন। আসল সমস্যা হচ্ছে আমাদের দাবিগুলো সরকার গুরুত্ব সহকারে দেখছে। রিপুন বরার তৃণমূল ত্যাগ নিয়ে সুস্মিতার মন্তব্য, কারণ যথার্থ নয়। খুব শীঘ্রই অসমের নতুন প্রদেশ তৃণমূল কংগ্রেসের কমিটি গঠন হবে বললেন টিএমসি সাংসদ। রিপুন বরা দল ত্যাগ কেন করেছেন সেটা ওনার ব্যাপার, তবে দল ছাড়ার যে কারণ দেখিয়েছেন তা ঠিক নয়। গুয়াহাটিতে এসে এই মন্তব্য করলেন রাজ্যসভার সাংসদ সন্তোষ তনয়া সুস্মিতা দেব। রিপুন বরা কিয় দল ত্যাগ করলেন? রিপুন বরাকে জিজ্ঞেস করতে হবে কেন উনি ছেড়েছেন, কিন্তু রিপুনদা যে কারণগুলো দিয়েছেন, লাইক হি সেড ইটস আ বেঙ্গল পার্টি, it's a regional party. I want to say that in politics, every party has a right to go to any state. Aam Aadmi Party ko 1.5 lakh vote mila in the last MP election. Tinsukia and Dibrugarh they fought. So Ripun Bora ji ko laga ki TMC is not acceptable. We got 80,000 vote, but Aam Aadmi Party is acceptable. That is not a fair comment. Anyway, good luck and goodbye to him. Amra very quickly will announce the name of our president. It may be interim for 6 months to try out, but we are in the field and I will continue to work with my district presidents and state committee members jara ache, and I request my friends in the media that you can call me anytime, my number is with you. When I joined, और जब रिपुन बोरा जी ने ज्वाइन किया, हमने अनकंडीशनली ज्वाइन किया। रिपुन बोरा जी कांग्रेस से नाराज थे क्योंकि उनका इलेक्शन में क्रॉस वोटिंग हो गया, ठीक है, तो वो तृणमूल में आए। अब तृणमूल में अगर इफ ही हैज लेफ्ट कि उन्हें राज्यसभा पाननी, क्योंकि एक लाइन उनका चिट्ठी में है कि एक एसएमईज नेशनल फेस भेजना चाहिए, बट वी वांटेड कि रिपुन दादा शुड फाइट फ्रॉम गोहपुर। 2026 असेंबली इलेक्शन है, दाराते होबे एज अ स्टेट प्रेसिडेंट। इट्स अ गुड मैसेज टू द कैडर, टू द ऑर्गेनाइजेशन, बट आई डोंट नो वो गोहपुर तो गए हैं लास्ट 1 महीने में बहुत बारी, लड़ेंगे कि नहीं आई डोंट नो। सो आई डोंट थिंक राज्यसभा वाज एवर अ कमिटमेंट टू मी और टू रिपुन बोरा जी। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস।
আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। ভাগায় লাইলাপুরের ফুটবলার ও সমর্থকদের ওপর হামলা, আহত অন্তত 20 জন। ভাগা বাজারে ফুটবলার ও সমর্থকদের ওপর হামলা চালালো এক দল দুষ্কৃতী। হামলায় আহত অন্তত 20 জন, এর মধ্যে 2 জনের অবস্থা সংকটজনক। জানা যায়, বুধবার মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল শেষে লাইলাপুরের নাজিয়া এন্টারপ্রাইজের দল বাড়ি ফেরার পথে ভাগাবাজারে পৌঁছতেই একদল দুষ্কৃতী তাদের ওপর পাথরবাজি শুরু করে। চালকের মাথায় পাথর লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ম্যাজিক ট্রাকটি পাল্টি খায়। ট্রাকে থাকা খেলোয়াড় সহ সমর্থকরা গুরুতর আহত হন। শিক্ষক দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল শিলচর ভগতপুরের বরাক ভ্যালি একাডেমি। এদিন মহান দার্শনিক তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন একাডেমির পড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকারা। এরপর শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা। এছাড়াও একাডেমির পড়ুয়ারা এদের কবিতা ও আবৃত্তি পাঠ সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে দর্শকদের মন মাতিয়ে তোলেন। Life lessons which help a student's success in their life. Every stage of our life is full of learning. They teach us important lessons of hard work, discipline, love, care for others in the beginning. Thank you. Would like to thank my students. They organize such a program for our teachers, and I wish all my teachers on this special occasion day happy teachers. পুজোর মুখে বিহারের 5 ছিনতাইবাজ গ্রেফতার শিলচরে। শিলচরে ধরা পড়ল বিহার থেকে আসা ছিনতাই চক্রের 5 পান্ডা। 5 জনই বিহারের কিষানগঞ্জ এলাকার চড়ইপট্টির বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার নিউ শিলচর এলাকায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নিউ শিলচর শাখার কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় এই 5 জনকে পাকড়াও করা হয়। পুলিশের এক সূত্র জানান, জিজ্ঞাসাবাদ চালালে প্রথমত নানা বিভ্রান্তিকর কথা বলে পাশ কাটানোর চেষ্টা চালালেও পরবর্তীতে 5 জনই স্বীকার করে যে দুর্গোৎসবের জমজমাট বাজারে ছিনতাইয়ের লক্ষ্যে দিন কয়েক আগে তারা শিলচর এসেছে। কাটিগড়া থানাধীন পূর্ব কাটিগড়ার গণির গ্রাম 3য় খণ্ডের সামজুরাই এলাকার বাসিন্দা 58 বছর বয়সের আফতাব উদ্দিন বড় ভূঁইয়া গত রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ হয়েছেন বলে জানান তার পরিবারের লোকেরা। অনেক খোঁজাখুঁজি শেষে নিখোঁজ আফতারের কোনো ধরনের খোঁজ খবর না পেয়ে কাটিগড়া থানায় নিখোঁজ সংক্রান্ত এক এজাহার দায়ের করেন স্ত্রী মিসবা বেগম বড় ভূঁইয়া। খাজে বাড়িতে গেছেন, যাওয়ার পরে খাস থেকে বাজার গেছেন, বাজার থেকে আমার বাবা আর বাড়িতে এসেছেন না, আর ও থেকে নাই নাই আমার বাবা গত রবিবার থেকে। তার বয়স, তার নাম কি? আফতাব উদ্দিন বড় ভূঁইয়া। নাম
আফতাবউদ্দিন বড়ুইয়া বাড়ি কোন জায়গা? আমার বাবার নাম গণিগ্রাম শামজুরাই দ্বিতীয় খণ্ড। খুঁজাখুঁজি করছো তোমার আত্মীয় তৃতীয় খণ্ড শামজুরাই গণিগ্রাম তৃতীয় খণ্ড। তোকে করছো সব জায়গায়? জান কুটুম্ব সব জায়গা তোকে কোনো জায়গা কেউ কই না দিন যাচ্ছি করিয়া। শহরের উপরে কোনো সন্দেহ আছে কোনো না? সন্দেহ রয়ে গেছে না। তেন কিতা কাজ করে? আমার বাবা কাঠমিস্ত্রি করে। কাঠমিস্ত্রি করে। এদিন খানো খামো গেছলা? এদিনও শান্তিপুরে এটা তো কাম করছো। শান্তিপুরে এটা থেকে কাম করে বাজারে গেছো। বাজারে গেছো বাজার করে বাড়িতে যাইতা। বাড়ি যাওয়ার থেকে বাড়িতে গেছেন না হইলো কত টাকা আমার বাবার নিখোঁজ আর কোনো খবর আপনার নাই। কোনো কে সারাত খুঁজাইছো? সব খুঁজাইছি কোনো বাবার খবর নাই। আজকে কি থানাতে এজার দিছেন? আজকে থানা দিজার দেওয়া চাইছি আমরা। এজার দিছো? তাছাড়া কেউ তার বাবার খোঁজ পেলে 9577556220 নম্বরের মোবাইল ফোনে যোগাযোগ করতে সর্বস্তরের জনগণের কাছে কাতর আর্জি জানিয়েছেন আফতারের কন্যা লাকি বেগম। এবার দেখে নেব খেলার খবর। আজ শিলচর এসএম দেব স্টেডিয়ামে পিজি গ্রুপের উদ্যোগে প্রফুল্লচন্দ্র বণিক মেমোরিয়াল সুপার ডিভিশন লিগ কাম নকআউট প্রাইজ মানি ফুটবল চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়া ক্লাব ও শিলচর স্পোর্টিং ক্লাবের সাথে খেলা হয়। এই খেলাতে 2-1 গোলে শিলচর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ইন্ডিয়া ক্লাব জয়ী হয়। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।